সকলে জয়েন করেছেন? শোনা যাচ্ছে আমার কথা? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সকলে? আচ্ছা, সোমনাথ বাবু হোয়াটসঅ্যাপ করেছিলেন, উনি জয়েন করতে পারেননি। আর রেকর্ডিং তো আপনাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, এই রেকর্ডিং পুরো ভিডিওটা। আর ড্যাশবোর্ডেও তো থাকবে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে। ওকে, তাহলে শুরু করছি। আজকে আমরা আমাদের অ্যাডভান্স বাস্তু কোর্সের যে সিলেবাস আছে, আগের দিন আমরা কি করেছি? হ্যাঁ, সুমনা ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে। আগের দিন আমরা কি করেছি? আগের দিন আমরা আলোচনা করেছি যে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস কিভাবে ব্যবহার করবেন, এবং আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে আহ, দেখিয়েছি যে কম্পাস কিভাবে ব্যবহার করে দিক নির্ণয় করতে হয় বাস্তুতে। কারণ বাস্তুর দিক নির্ণয়ের ক্ষেত্রে অনেক কিছুর মিথ রয়েছে মানুষের মধ্যে, সেইগুলোকেই কাটাতে হবে। মানে আমাদের এই উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা সঠিকভাবে দিক নির্ণয়টা সঠিকভাবে শিখতে পারেন এবং সঠিকভাবে করতে পারেন। কারণ আমাদের আপনাদের যে স্টুডেন্টদের যে অ্যাক্সেস দেওয়া হয়েছে, আমাদের যে অ্যাপ্লাইড বাস্তু যে সফটওয়্যার, সেখানে দেখবেন যে আপনাকে বাউন্ডারি মার্কিং এর পরেই, ফ্লোর প্ল্যান আপলোডের পরেই ওখানে একটা ডাইরেকশন মার্ক করতে হবে, ওর বেসিসেই তো রিপোর্টটা তৈরি হবে। তো সেই ডিগ্রিটা অত্যন্ত প্রয়োজনীয়। মানে সেই ডিগ্রিটা যদি সঠিকভাবে না আপনি ক্যালকুলেট করতে পারেন, তার জন্য আমরা বারবার এই ডিগ্রি ডাইরেকশনের উপরে এত জোর দিই। তো আপনারা প্রফেশনালি যখন কাজ করবেন, সেই সময়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। কি ধরনের সমস্যা? দেখবেন ক্লায়েন্ট অনেক সময় অনলাইন কনসালটেশন চাইবেন, বা আপনি কোনো সাইটে যাবেন, সেখানে যখন আমাদের অ্যাপ্লাইড বাস্তু কম্পাস ইন্টারাক্ট করবে। হ্যাঁ, অ্যাপ্লাইড বাস্তু কম্পাসের ক্লাস যারা করেননি আগের দিন যারা ছিলেন না, তাদের তো ড্যাশবোর্ডে ভিডিওটা রয়েছে, আর টেলিগ্রাম গ্রুপেই দিয়ে দেওয়া হয়েছে, সেটা দেখে নেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তো নো প্রবলেম, আমাদের অন্য ব্যাচের সঙ্গে আপনারা যেদিন অ্যাপ্লাইড বাস্তু কম্পাসে কিভাবে ব্যবহার করতে হয়, সেটা আমরা সেদিন আহ, আপনাকে আবার করিয়ে দেবো। এটার মানে এরকম নয় যে আপনি একটা ক্লাস মিস করলেন মানে অন্য ব্যাচের সঙ্গে করবেন, 6 মাস পরে করবেন, কোনো প্রবলেম নেই। 6 মাস পরে যে ব্যাচ শুরু হবে, সেই ব্যাচের সঙ্গে আবার করবেন, রিপিট করবেন, নো প্রবলেম, নো ইস্যু। তবু আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাইড বাস্তু কম্পাস। ওকে ওকে ওকে, নো প্রবলেম, আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লাইড বাস্তু কম্পাস কিভাবে পাবেন? অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আপনাকে লিখতে হবে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস গুগলে, এইভাবে। অ্যাপ্লাইড বাস্তু কম্পাস যখন গুগলে লিখবেন, এই যে গুগল প্লেতে, আমাদের গুগল প্লে অ্যাপ স্টোরে, গুগল প্লে স্টোরে আমাদের কম্পাসটা রয়েছে। না, অ্যাপ স্টোরে এখন আসেনি, অ্যাপ স্টোরে চলে আসবে। এটাই তো আমাদের 5 লাখ ইনস্টল হয়ে গেছে। এটা 5 লাখ দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা 6 লাখের ওপরে হয়ে গেছে ইনস্টল, এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাস। তো এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা এইভাবে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। তো এই হচ্ছে তার ইন্টারফেস। এখানে দেখুন নর্মাল কম্পাস, 16 জন বাস্তু কম্পাস, 32 জন বাস্তু কম্পাস, অ্যাপ্লাইড বাস্তু চক্র, এই এতগুলো জিনিস রয়েছে। তো এগুলো তো আমরা অ্যাডভান্স কোর্স যেহেতু করছি, সব ডিটেইলি শিখবো। 45টা দেবতার মার্কিং শিখবো। আর আমাদের সফটওয়্যার সমস্তটাই আপনি ডিগ্রি প্রোভাইড করে প্ল্যান আপলোড করলে, এই যে 16টা জোন অটোমেটিক আমাদের যে আপনারা যে সফটওয়্যারের অ্যাক্সেস পেয়েছেন, সেই সফটওয়্যার সমস্তটাই তো ক্যালকুলেট করবে, কিন্তু আমাদের তবুও সব ডিটেইলি শিখতে হবে। অ্যাস্ট্রোবাস্তু শিখতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট যে আমাদের সফটওয়্যার ক্রিয়েট করছে, সেগুলোকে পড়তে জানতে হবে, এবং আলটিমেট একজন মানুষকে, একজন যিনি আপনার কাছে আসবেন, তাকে আলটিমেটলি বাস্তুর যে ডিফেক্ট আছে বা অ্যাস্ট্রো বাস্তুর যে ডিফেক্ট আছে, অ্যাপ্লাইড বাস্তুর মাধ্যমে তার সমাধান আপনাকে দিতে হবে, এবং সেটা যাতে এক্সপেন্সিভ না হয়, সে যাতে সঠিক সমাধানটা পায়। তো আমি এখানে বলে রাখছি, এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাস যখন আপনারা সাইটে গিয়ে ব্যবহার করবেন, এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা কিভাবে কাজ করে, এই অ্যাপ্লাইড বাস্তু কম্পাসটা, এই যে কম্পাসটা আহ, যে ডিরেকশনটা শো করে, এটা কিন্তু আপনার ডিভাইসের উপরে নির্ভর করে। অর্থাৎ আপনার ডিভাইস ম্যাগনেটিক ফ্লাক্সের রেসপেক্টে ওখানে একটি সেন্সার আছে, সেই সেন্সারটা এটা এইখানের যে আমাদের যে কম্পাস চক্রটা সেই অনুযায়ী অ্যালাইন করে, এবং এখানে এই ডিগ্রিটা শো করে। এখানে আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এখানে ডিগ্রির পাশাপাশি আমি এটাকে
নতুন ট্যাবে একটা খুলে নিচ্ছি। দেখুন এখানে একটা জিনিসের পাশাপাশি এখানে একটা জিও কোঅর্ডিনেট, আমাদের অ্যাপ্লাইড বাস্তুর যে কম্পাসের বিশেষত্বই হচ্ছে ডিগ্রির পাশাপাশি জোন তো বলেই দিচ্ছে, তার সাথে সাথে এই জিও কোঅর্ডিনেট ল্যাটিটিউড লঙ্গিটিউডটা শো করছে। কেন করছে, কেন এর কারণ মানে এই কম্পাসটাকে আমরা ডিজাইন করেছি এই কারণেই, যাতে করে আমরা কোনো সাইটে গিয়ে এটাকে যখন ব্যবহার করব, সেটা তো ম্যাগনেটিক ফ্লাক্সের রেসপেক্টে এটা অ্যালাইন করবে নিজেকে যে ডিগ্রিটা দেবে। কিন্তু আমরা কোন ধরনের বিল্ডিং এ যাই, আমরা যখন যে বিল্ডিং গুলোতে যাই, কনস্ট্রাকশন সাইটে যাই, কোনো বাড়িতে যাই, সেখানে ওয়াইফাই থাকে, বিভিন্ন ধরনের লোহার জিনিস থাকে, আর কনস্ট্রাকশন সাইটে তো এখন চারিদিকে শুধু লোহা। ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের তারতম্য হয়, ফলে এই যে ডিরেকশনটা শো করে ম্যাগনেটিক ফ্লাক্সের রেসপেক্টে তো সেই ডিরেকশনটা দেখায়, তো সেখানে ভুল ডিরেকশন শো করে, ভুল ডিরেকশন শো করে। তো সেই ভুল ডিরেকশনটাকে আমাদেরকে ক্যালিব্রেট করতে হয়। কিভাবে ক্যালিব্রেট করতে হয়, এই জন্য এই জিও কোঅর্ডিনেটটা দেওয়া রয়েছে। তো এখানে একটা জিও কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, এই জিও কোঅর্ডিনেটটা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, গুগলে গিয়ে সার্চ করলে এই জিও কোঅর্ডিনেটটা আপনি পেয়ে যাবেন। ধরা যাক আমরা এখানে 22 ল্যাটিচিউডের এখানে লেখা আছে দেখুন 22 পয়েন্ট সামথিং, এবং লঙ্গিচিউডের এখানে লেখা আছে কি 88 পয়েন্ট সামথিং। এই সামথিং ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই সামথিং ভ্যালুটা বলে দেবে যে আমরা কম্পাসটা কোন স্থানে ব্যবহার করেছি। অর্থাৎ আপনি যখন কোনো সাইট ভিজিট করবেন, যখন আপনি ক্লায়েন্টের যখন কাজ করবেন, সেই সময় এই কম্পাসটা যখন ব্যবহার করবেন, তখন আপনাকে একটা তো ডিরেকশন ও শো করবেই, তার সাথে সাথে ও জিও কোঅর্ডিনেট, এই জিও কোঅর্ডিনেট এই সিস্টেমটাকেও ও শো করবে। অর্থাৎ আপনি কোথায় এই কম্পাসটা কোন জায়গাটায় ব্যবহার করেছিলেন সেই লোকেশনটা, এটার একটা স্ন্যাপ আপনি নিয়ে নিলেন। তারপর আপনি আপনার যখন আমাদের সফটওয়্যার যেটা অ্যাপ্লাইড বাস্তুর যে বাস্তু সফটওয়্যার, সেই অ্যাস্ট্রো বাস্তু বা বাস্তু সফটওয়্যারে যখন আপনি ডিগ্রিটা পুট করবেন, তার আগে আপনাকে ডিগ্রিটা ক্যালিব্রেট করতে হবে। কেন ক্যালিব্রেট করতে হবে আবার বলছি, কারণ লোহার চারিদিকে লোহার দিয়েই আপনার কনস্ট্রাকশনটা হচ্ছে, লোহার বার ব্যবহার করা হয় কনস্ট্রাকশনের সাইটে। ফলে ম্যাগনেটিক ফ্লাক্সের তারতম্য হয়, ফলে এই ডিরেকশনটা ফ্লাকচুয়েট করে এবং 100% ফ্লাকচুয়েট করে। কখনো 10 ডিগ্রি বেঁকে যেতে পারে এই পাশে ও পাশে, এরকম করে তারতম্য হয়, তার জন্যই জিও কোঅর্ডিনেট। তো এই জিও কোঅর্ডিনেটটার মাধ্যমে অ্যাপ্লাইড বাস্তু কম্পাস ব্যবহার করার পর আপনাকে এটাকে ফাইন টিউনিং করতে হবে। এখানে যে স্ন্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে 11 ডিগ্রি বেঁকে আছে কোন দিকে দেখুন, যেহেতু বাঁ দিক ওয়েস্টের সাইডে 11 ডিগ্রি বেঁকে আছে, এই সোজা লাইনের থেকে ওয়েস্টের সাইডে 11 ডিগ্রি বেঁকে আছে। কিন্তু এটা হয়তো এমনও হতে পারে যে এটা হয়তো ইস্টের সাইডে 11 ডিগ্রি বেঁকে ছিল, কারণ এটা যে স্থানে ব্যবহার করেছে সেখানে ওয়াইফাই সিগন্যাল কি ছিল, ম্যাগনেটিক ফ্লাক্স সিগন্যাল কি ছিল, তার সঙ্গে আপনার সেই সাইটে লোহা কতটা চারিদিকে ছিল, আহ, এই ধরনের জিনিসগুলো, ইলেকট্রিক মনে করুন হাই টেনশনের লাইন যাচ্ছে সেই সময়, বা আপনি হয়তো নিজে ঘুরে দাঁড়িয়ে আছেন সাইটের রেসপেক্টে, তখন তো এটা ঘুরে যাবে। তো তার জন্য আমাদেরকে এই যে জিও কোঅর্ডিনেটের মাধ্যমে আমাদেরকে এটা ক্যালিব্রেট করতে হয়। এবার এই ক্যালিব্রেশন মানে হচ্ছে আবার পুনরায় এটাকে সংশোধন করা, ক্যালিব্রেশন কথা, এটাকে সংশোধন কিভাবে করবে, কি প্রসেস, এটার জন্য আমরা কি করব, আমরা গুগল আর্থ এটা ব্যবহার করব। আমি গুগল আর্থ দেখাচ্ছি, ঠিক আছে। মনে করা যাক এই যে গুগল আর্থের টপ ভিউতে, আচ্ছা আপনারা হ্যাঁ, আপনারা আগে দেখিয়ে নিই যে গুগল আর্থটা পাবেন কিভাবে, কিভাবে ইয়ে করবেন, কিছুই না, আমরা গুগলে যাব, গুগলে গিয়ে ডাইরেক্টলি লিখবো গুগল আর্থ, এটা লিখবো। এটার একটা ডেস্কটপ ভার্সন সফটওয়্যারও হয়, ওটাও ব্যবহার করতে পারেন, আবার ডাইরেক্টলি ওয়েবেও করতে পারেন। ইন্টারনেট স্পিড এখন বেড়ে গেছে, সুতরাং ওয়েবে করাটাই আমি বেটার মনে করি। ইন্টারফেসটা, ওয়েবের ইন্টারফেসটা তুলনামূলক অনেক আহ, ভালো আমার মনে হয় আমাদের যে পারপাস তার জন্য। খুলে যাবে, তারপরে এক্সপ্লোর আর্থ করবেন, এক্সপ্লোর আর্থ করলে দেখুন একটা এই দেখুন সেই কোঅর্ডিনেট, এইখানে কোঅর্ডিনেট ভ্যালুটা দিয়ে দিলে বা এখানে কোঅর্ডিনেট ভ্যালু বা ইয়ে দিয়ে সার্চ করলে এটা হয়ে যায়। আচ্ছা আমি এখানে এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি আমাদের অফিস অ্যাড্রেস, মানে উপহার টাউন সেন্টার আমাদের অফিস, সেই অফিস অ্যাড্রেসের আমরা এখন মনে করুন এখানে আমরা একটা এই বিল্ডিং গুলোতে, অর্থাৎ এখানে দেখুন বড় বড় যে বিল্ডিং গুলো আছে, আমাদের অফিসটা এই জায়গাটায়, এই জায়গাটায় আমাদের অফিস। তো এই যে বিল্ডিংটা আছে এই টাউন সেন্টার সামনে, এই বিল্ডিংটার আমরা কি করব এখন,
আমরা এখন এই ডাইরেকশনটা ক্যালিব্রেট করব। তো এর যে ডাইরেকশনটা আমরা যদি পাই, তো স্বাভাবিকভাবে জানেন আপনারা, নিশ্চিতভাবে জানেন যারা বেসিক বাস্তুশাস্ত্র কোর্স, আমাদের যেটা ফ্রি বাস্তুশাস্ত্র কোর্স যারা করে এসেছেন, তারা তো ডেফিনেটলি জানেন আমরা কিভাবে কি করি, কিভাবে ডিরেকশন নির্ণয় করি, কারণ সেখানেও কিন্তু ডিরেকশন নির্ণয়ের জন্য আমরা খুব ভালোভাবে বোঝানোরই চেষ্টা করেছি সেখানেও। তো এটার যে পার্ট, সেটাকে আমি দেখাচ্ছি। এটায় গুগল আর্থের কি হয়, দেখুন গুগল আর্থের এই পার্টটা আমি চেষ্টা করছি এই জায়গাটাকে জুম করে দেখানোর, আহ, চেষ্টা করব যে এইখানে কিছু পার্ট রয়েছে গুগল আর্থের। তো গুগল আর্থের অলওয়েজ এই যে এই সোজা সেকশন বরাবর, এই বরাবর নর্থটা পাস করে, এই বরাবর নর্থ, অর্থাৎ উত্তর দিকে একদম স্ট্রেট যায়। এবং উত্তর দিকের দিকে মুখ করে দাঁড়ালে কোন ডিরেকশন হয়? ইস্ট হয়, ডান দিকে হয় ইস্ট। আচ্ছা বলুন এবার বাঁ দিকে কোন কি হবে? তাহলে ওয়েস্ট হবে, একদম সিম্পল। এবং পেছনে হবে সাউথ। হ্যাঁ সুমন বাবু বলুন কি বলছেন। হ্যাঁ, আমরা যদি কোথাও কোনো জায়গায় মাঝখানটায়, শুনুন বাবু ভালো এটা শুনুন, মাঝখানটায় যদি দাঁড়ান একজন, সামনের দিক যদি নর্থ হয়, সামনের দিক হলো নর্থ, ওকে, তাহলে তার ডান দিক হবে ইস্ট, এটা রুল। আর গুগল আর্থের অলওয়েজ এই যে উপর দিকটা, মানে এই যে আমাদের যে অফিস, এই অফিসের এই বরাবর একটা রোড চলে গেছে। এটাকে এখানে নামিয়েও আপনি দেখতে পারেন, এই যে এখন ব্লু সেকশন দিয়ে এর সঙ্গে প্ল্যানের কিভাবে অ্যালাইনমেন্ট এটা তো শেখাবো। এইখান দিয়ে ফার্স্ট ফ্লোরে আমাদের অফিস। তাহলে এই বিল্ডিংটা যে আমরা ডাইরেকশনটা যখন নির্ণয় করব, গুগল আর্থের সিস্টেম হচ্ছে, হ্যাঁ গুগল আর্থের সিস্টেম হচ্ছে এইখানটায় ক্লিক করে দেখুন, আমরা এটাকে 0 ডিগ্রিতে প্রথমে, এটাকে আমরা আগে 0 ডিগ্রিতে ফিক্স করে নেবো, বা 360 ডিগ্রি, মানে এই যে সোজা, এই সোজা বরাবর আমি যেটা দেখালাম, এই সোজা বরাবর সবসময় নর্থ হয়। আমি বড় করে আবার কেটে দেখাচ্ছি বোঝার জন্য। অর্থাৎ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি আমরা, এই বিল্ডিংটায় সবসময় এই স্ট্রেট লাইন বরাবর হচ্ছে নর্থটা পাস করবে, এই স্ট্রেট লাইন বরাবর নর্থটা পাস করবে। তার মানে আমরা যখন এই প্ল্যানটা পাবো, সেই প্ল্যানের রেসপেক্টে আমরা এই ডিগ্রিটা, এই লাইনটা কত ডিগ্রি সেটা বের করতে পারবো। আমরা আরো জুম করে এটাকে দেখবো, জুম করে আমরা এটাকে বের করবো। তো এর জন্য আমরা আপনাদের আরো বেটার ভাবে দেখাচ্ছি, এখানের জন্য এটাকে আমি স্ন্যাপ নিয়ে নিলাম। স্ন্যাপ নেওয়ার পর আমরা কি করলাম, এটাকে আমাদের যে হোয়াইট ড্যাশবোর্ড পাওয়ার পয়েন্ট, সেখানে এটাকে পেস্ট করে নিলাম, এবং এই জায়গাটাকে আমরা জুম করে আমরা দেখব। আমি এইমাত্র কি বললাম আপনাকে, এইমাত্র আমরা বললাম যে, অন্য কালার নিয়ে নিচ্ছি, ওকে। তো এইমাত্র আমরা কি বললাম, যে এই বরাবর হচ্ছে কি হবে, সুমিত্রা ম্যাডাম বলুন, এই বরাবর নর্থ যদি হয় তাহলে ইস্ট কোন দিকে হবে? ইয়েস, আমরা যদি নর্থের দিকে মুভ করে থাকি, তাহলে ইস্ট হবে হচ্ছে ডান দিকে, গুড, ওকে। তাহলে ইস্ট হবে ডান দিকে, তাহলে নর্থটা এইভাবে পাস করবে। এইবার মনে করুন আপনারা অনেকেই আমাদের অফিসে এসেছেন, আবার অনেকে অনলাইনে ক্লাস করছেন। আমাদের অফিসটা এই জায়গাটায়, কোন জায়গাটায়? এই জায়গাটায়। আচ্ছা আমি অন্য কালার নিয়ে নিই, বেটার হবে বুঝতে, রেড কালার নিয়ে নিলাম। আমাদের অফিসটা হচ্ছে এই জায়গাটায়, এইরকম জায়গায় অফিসটা, আমাদের অফিসটা এরকম। তাহলে আমাদের অফিসের রেসপেক্টে নর্থটা এইভাবে পাস করছে, ইস্টটা এইদিকে, ওকে। এবং সাউথ হচ্ছে কোথায়? নর্থের ঠিক অপোজিটে, এবং ওয়েস্ট হচ্ছে ইস্টের ঠিক অপোজিটে। তো আমার এই নর্থের ডিগ্রিটা বের করতে হবে, কারণ এটাই আমাদের সফটওয়্যারে, অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার, সেখানে ইনপুট দিতে হবে। কি করব আমরা এর জন্য, এটা গুগল আর্থ প্রো থেকে আমরা বের করব। এবার গুগল আর্থ প্রো এর একটা সিস্টেম রয়েছে। কি সিস্টেম রয়েছে? গুগল আর্থ প্রোতে আপনি যদি যান, গুগল আর্থে যদি যান, গুগল আর্থে গেলে আপনি দেখবেন এখানে একটা রুলার বলে একটা সেকশন আছে। এই রুলারের মতো মেজার ডিস্টেন্স বা রুলার, যারা সফটওয়্যার ব্যবহার করবেন গুগল আর্থ প্রো,
ডেস্কটপ ভার্সন, তার রুলার পাবেন আর এখানে মেজার বলে একটা ডিস্টেন্স। এই মেজারে যখন আপনি ক্লিক করবেন, এ বলবে মেজার করতে, তখন আমি কি করব, এই যে লাইন গুলো দেখতে পাচ্ছেন এখানে, এই লাইনগুলো, এই লাইনের ওপর দিয়ে আপনাকে কি করতে হবে, একটা লাইন এরম ভাবে টানতে হবে। এইভাবে যেই আপনি লাইন টানবেন দেখবেন একটা ইয়েলো কালারের একটা লাইন পড়েছে, এবং এই জায়গাটায় দেখুন একটা ডিগ্রি শো করছে। এবার এই ডিগ্রিটা কততে শো করবে, দেখুন আমি প্রথমে লাইনটাকে কিভাবে টানলাম, আমি প্রথমে লাইনটাকে টানলাম ফ্রম টপ টু বটম, মানে উপর থেকে নিচের দিকে, তখন কত ডিগ্রি শো করলো, 208 ডিগ্রি, তার সঙ্গে কিছুটা বেশি, 0.4, ঠিক আছে, 208 ধরে নিই। এখন আমি যখন এই লাইনটাকে আবার নিচ থেকে উপরে টানবো, তখন কত শো করলো, 28 ডিগ্রি। অর্থাৎ গুগল আর প্রোর নিয়ম হচ্ছে, এই যে আপনি মেজার বলে যে অপশনটা রয়েছে, মেজার বলে যে অপশনটা রয়েছে, আমি এটা স্ন্যাপ নিয়ে আমাদের পাওয়ার পয়েন্ট ড্যাশবোর্ডে আপনাকে দেখাচ্ছি আরো বেটার ভাবে, আরো বেটার যাতে বুঝতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, আরো বেটার যাতে আপনি বুঝতে পারেন। তো আপনাকে কোন অপশনে ক্লিক করতে হবে, আপনাকে ক্লিক করতে হবে এই অপশনটায়, এইখানে একটা দেখুন অপশন আছে, এই অপশনটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কি করতে হবে আপনাকে, ক্লিক করার পর এই অপশনে ক্লিক করার পর আবার আপনাকে স্ন্যাপ নিয়ে দেখাচ্ছি কি করতে হবে, স্ন্যাপ নিয়ে দেখাচ্ছি। ক্লিক করার পর এই যে অপশনটায় ক্লিক করে এই বরাবর একটা লাইন টানতে হবে, বিল্ডিংটা যে দেখা যাচ্ছে সেই বরাবর একটা লাইন টানতে হবে। আশা করি লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, ইয়েলো কালারের একটা লাইন পড়েছে, এবং একটা স্ন্যাপ আমরা পেয়েছি ডিগ্রির। এই স্ন্যাপটাকেও আমি বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এই যে এরকম একটা আমরা স্ন্যাপ এখানে একটা পেয়েছি, আমরা কি পেয়েছি, আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি হেডিং 27.75 ডিগ্রি। এর মানে কি, আমরা এই বিল্ডিংটাকে এইভাবে ছিল, আচ্ছা এইগুলোকে আমি পাশাপাশি রাখি আপনাদের সুবিধা হবে, এই ডিগ্রিটা আমরা পেয়েছি, বুঝুন, বোঝার চেষ্টা করুন, এই ডিগ্রিটা আমরা পেয়েছি, আরো পাশে রাখছি, বুঝতে সুবিধা, আমরা সাতাশ পয়েন্ট, সরি, 27.75 ডিগ্রি। এগুলো কিন্তু বাড়িতে মানে আপনারা প্র্যাকটিস করবেন, এবং পরের ক্লাসগুলোতে যার যা কোশ্চেন থাকবে সব জিজ্ঞেস করবেন। আমি কিন্তু প্রত্যেকের স্ক্রিন শেয়ার করতে বলবো, এবং প্রত্যেককে কিন্তু স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, আমি দেখবো আপনারা কতটা শিখেছেন। সুতরাং এই ভিডিও, অনেকে ভাবছেন যে যে এই যে ডাইরেকশন মেজার এটা কোনো ব্যাপার নয়, এটা বারবার দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তা না হলে কি হবে, আমাদের সফটওয়্যারে যখন আপনি ইনপুট করবেন রিপোর্ট তৈরি করার সময়, তখন যদি ভুল ডিগ্রি ইনপুট করেন তাহলে রিপোর্ট, ক্যালকুলেশন, অ্যাস্ট্রোবাস্তু এবং রেমেডি সমস্ত কিছু ভুল হয়ে যাবে, সুতরাং রেজাল্ট পাবেন না, এই হচ্ছে বিষয়। তো দেখুন এখানে হচ্ছে আমরা শুধু দেখবো হিটিং, এই ডিগ্রিটা 27 ডিগ্রি, এর মানেটা কি, এর মানেটা এবার আমি ব্যাখ্যা করব। এর মানেটা হচ্ছে নর্থ এই বরাবর গেছে, কোন বরাবর, এই যে আমি ব্লু লাইনটা টানলাম, এই হচ্ছে নর্থ চলে গেছে, কারণ গুগল আর্থের অলওয়েজ স্ট্রেট লাইনটা নর্থ। আর ইস্ট আর ওয়েস্ট লাইনটা এই বরাবর গেছে, ইস্ট, ডান দিকে ইস্ট। তো আমরা কোন বরাবর লাইন টেনেছি, আমরা লাইন টেনেছি কোন বরাবর, আমরা লাইন টেনেছি, 1 মিনিট আমি অন্য কালার নিয়ে নিই, বুঝতে সুবিধা হবে। আমরা এই বরাবর লাইনটা টেনেছি, এই বরাবর লাইনের কত ডিগ্রি দিয়েছে, এই বরাবর লাইনের ডিগ্রি দিয়েছে 27.75 ডিগ্রি, 27.75 ডিগ্রি আমাদেরকে দিয়েছে। এটা বুঝবেন, ভালো করে বুঝবেন এটার অর্থ কি। এটার অর্থ হচ্ছে যে এই লাইনটাকে যদি আমরা আরো একটু এক্সটেন্ড করি, এটার অর্থ হচ্ছে এই নর্থের সঙ্গে এই ওয়ালটা, এই বিল্ডিং এর এই ওয়ালটা 27 ডিগ্রিতে বেঁকে রয়েছে। কত ডিগ্রি, 27 ডিগ্রি, 0.75 ছাড়ুন, আমরা 27ই ধরছি এখন, 27 ডিগ্রিতে বেঁকে রয়েছে। ওকে, এর মানেটা হচ্ছে এটা। তাহলে এটা যদি বলি, এই ওয়ালটা যেটা হচ্ছে এই লাল লাল রং বা ম্যাজেন্টা কালার বা স্যাফরন কালার যা বলেন, ম্যাজেন্টা নয়, স্যাফরন কালার,
বা অরেঞ্জ কালারের যে লাইনটা, সেটা তো আমরা রুলার হিসাবে টেনেছিলাম এখানে। আমি আবার দেখেছি কোথায় টেনেছিলাম, এই যে রুলার হিসাবে এই যে ইয়েলো কালারের লাইনটা যে টেনেছি তার এগেনস্টে এটা দিয়েছিল। তো এখন এই যে 27 ডিগ্রিটা যেটা আমরা পেলাম, তাহলে ইস্টের সঙ্গে যদি আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করে যে ইস্টের সঙ্গে তাহলে এই বিল্ডিংটার এই ওয়ালটা কত ডিগ্রিতে বেঁকে আছে, সিম্পল জিনিস, সুমন বাবু বলুন। ইয়েস, একদম কারেক্ট, 90 ডিগ্রি। কারণ এই টোটাল ডিগ্রিটা 90, 90 ডিগ্রি মাইনাস কত, 27 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি, 63 ডিগ্রি। 63 ডিগ্রিতে এটা বেঁকে আছে। তাহলে আমরা যখন ফ্লোর প্ল্যানটা সেট করব, মানে হচ্ছে আমরা যখন এই লাইনটাকে মনে করুন, আমরা এবার কি করব, এই জায়গাটা বোঝার আছে, এটাকে আমরা কি করব, এবার রোটেট করব আপনাদেরকে বোঝানোর জন্য যাতে আপনারা জিনিসটা বুঝতে পারেন। কি বুঝতে পারেন, এবার আমরা এই যে বিল্ডিংটাকে যেটা নিয়েছিলাম এই বিল্ডিংটাকে দেব সোজা করে। কিভাবে সোজা করে দেবো, এইভাবে সোজা করে দেবো, ঠিক আছে, যাতে করে এই যে হরিজন্টাল লাইনটা অর্থাৎ এই অরেঞ্জ কালারের লাইনটা সোজা হয়ে যায়। এবার আপনারা কিন্তু বুঝতে পারবেন যে নর্থ লাইনটা কিভাবে পাস করছে। নর্থ লাইনটা এইভাবে পাস করছে, নর্থ লাইনটা এইভাবে পাস করছে, অর্থাৎ আপনি এখান থেকে পেয়ে গেলেন যে নর্থ লাইনটা, এই যখন আপনি আপনি তো ফ্লোর প্ল্যানটা কখনো এরকম বাঁকা পাবেন না, না? আপনি যখন এই ফ্লোর প্ল্যানটা দেখবেন তখন তো সেটা বাঁকা পাবেন না, তখন সেটা স্ট্রেট ভাবে থাকবে, এইভাবে, হয় এইভাবে থাকবে, হয় এইভাবে থাকবে, নয়তো এইভাবে পুরো স্ট্রেট থাকবে। দুইভাবেই পেতে পারেন, হয় এইভাবে ড্র করা হবে, কারণ অলওয়েজ দেখবেন ফ্লোর প্ল্যান গুলো এইভাবে থাকে। তাহলে এখানে দেখে বলুন তো নর্থ কোন দিকে বেঁকে আছে এই ফ্লোর প্ল্যানের রেসপেক্টে। আচ্ছা, অশ্লেষা ম্যাডাম বলেন কত ডিগ্রি বেঁকে আছে ফ্লোর প্ল্যানটা। ইয়েস, কত ডিগ্রি বেঁকে আছে, কোন দিকে বেঁকে আছে। আপনি সোজা দাঁড়িয়ে আছেন, আপনি কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন, আপনি সোজা দাঁড়িয়ে আছেন, আপনি এই ফ্লোর প্ল্যানের, আপনি হচ্ছে এই যে আমি বেগুনি রঙের যেটা রাখলাম এটা আপনি, এটা আপনার ডান হাত, এটা আপনার বাঁ হাত। তার মানে আপনার সামনের দিকটা নর্থ, কিন্তু নর্থ এইভাবে বেঁকে আছে, নর্থের মানে যে ম্যাগনেটিক এটা এইভাবে বেঁকে আছে, এইটা হচ্ছে নর্থ। তাহলে নর্থ কোন দিকে বেঁকে আছে, আপনার বাঁ হাত মানে কি, আপনি নর্থের দিকে মুখ করে আছেন। ইয়েস, ওয়েস্ট, কারেক্ট, আপনার বাঁ হাত মানে ওয়েস্ট, অর্থাৎ নর্থ ওয়েস্টের দিকে 27 ডিগ্রিতে বেঁকে আছে। তো দেখুন গুগল আর্থ প্রো এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে একদম সংশোধিত ডিগ্রি, যে নর্থ কোন দিকে বেঁকে আছে, 27 ডিগ্রিতে বেঁকে আছে। তো এটা আপনারা বুঝতে পারছেন যে 27 ডিগ্রিতে যদি বেঁকে থাকে। এবার আমরা সফটওয়্যারে চলে যাব, যে আমরা সফটওয়্যারে এর ইনপুটটা কিভাবে দেবো। সফটওয়্যারে এর ইনপুটটা কিভাবে দেবো, আমরা তো বের করে ফেললাম যে নর্থ বাঁ দিকে অর্থাৎ ওয়েস্টের দিকে 27 ডিগ্রিতে বেঁকে আছে আমাদের সফটওয়্যারের ইন্টারফেসটা। এবার আমরা দেখাবো যে কিভাবে আমরা ইনপুটটা দেব। আচ্ছা, এবার আমরা আহ, এখন আমরা 27 ডিগ্রি টুয়ার্ডস ওয়েস্ট, এটা সকলেই বুঝে গেছেন যে কিভাবে বের করা হলো। প্র্যাকটিস করবেন একবার, দুবার, তিনবার, আমরা প্রত্যেক ক্লাসেই এই যে ডিরেকশনের এই পার্টটাকে কিন্তু আমরা করাবো। কারণ আপনারা তো ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন আমাদের যে সফটওয়্যারটা ব্যবহার করবেন সেই সফটওয়্যারটা ব্যবহার করার সময় তো এই বিষয়টাকে আপনাকে ভীষণ গুরুত্ব সহকারে আপনাকে ডাইরেকশনটাকে নির্ণয় করতে হবে। সেখানে ডেফিনেটলি অ্যাপ্লাইড বাস্তু কম্পাস আপনাকে হেল্প করবে, সেখান থেকে জিও কোঅর্ডিনেট পাবেন এবং গুগল আর্থ এর মাধ্যমে সেটার যে ডিগ্রিটা আপনি পেলেন সেটাকে সংশোধন করে নিতে হবে। এবার আমরা দেখব যে অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার আছে যেটা আমাদের রিপোর্ট তৈরি করে দেবে স্টুডেন্টের জন্য, সেটার মাধ্যমে সেখানে আমরা ডিগ্রিটাকে কিভাবে ইনপুট করব, কারণ এই ডিগ্রিটা নির্ণয় করলেই হবে না, সেটা আমাদের সফটওয়্যারে ইনপুট করতে হবে। তো সফটওয়্যার ইনপুট করার জন্য আমি সফটওয়্যার ইন্টারফেসটা আমি খুলে নিচ্ছি। আচ্ছা, সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার ইয়েটা আমি খুলে নিচ্ছি। সফটওয়্যার খোলার জন্য আমি লোকালে খুলছি, আপনারা তো অলরেডি তো সকলে অ্যাক্সেস পেয়ে গেছেন সফটওয়্যার। যারা পাননি তারা লগ ইন করুন, মেল আইডি দিয়ে লগ ইন করুন, লগ ইন করে মেল করুন, সকলেই তাদের ড্যাশবোর্ডে সফটওয়্যার পেয়ে যাবেন। দুই একজন পাননি, সকলেই তো পেয়ে গেছেন, হ্যাঁ। ঠিক আছে, আমি লোকালে খুলছি আমার
মানে আমি যেখানে কোড করি আমি সেখানে খুলছি, সেটা দিয়ে খুলছি। হুম, আমি লোকালে খুলছি, এটা ওয়ার্ম সার্ভার, এই কিছু নাই। হ্যাঁ, ওয়ার্ম সার্ভার খুলছি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে বাস্তু সফটওয়্যার ইন্টারফেস, আপনারা সকলেই জানেন, অ্যাক্সেসও তো সকলে পেয়ে গেছেন। এটা আমরা অ্যাপ্লাইড জ্যোতিষে হোস্ট করছি, কারণ হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বাস্তুর মেন যে বেস, মেন যে যার উপরে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু অ্যাস্ট্রো বাস্তুর উপরে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে বাস্তু যেমন আছে তেমন অ্যাস্ট্রোলজিক্যাল পার্টটাও রয়েছে, তাই জন্যই আমরা কিন্তু অ্যাপ্লাইড জ্যোতিষে এটাকে হোস্ট করছি। তো এখানে প্রথমে আমরা ধরা যাক একটা ক্লায়েন্ট নেম ধরা যাক, আমি এবিসি নামে একটা ক্লায়েন্ট নেম নিয়ে নিলাম। ক্লায়েন্ট নেম প্রথমে ফিল করতে হয়। তারপরে এই টেমপ্লেট, স্টুডেন্ট টেমপ্লেট, আপনারা যখন স্টুডেন্টরা এখানে ব্যবহার করবেন স্টুডেন্ট টেমপ্লেট দিতে হবে। আর অ্যাপ্লাইড বাস্তু যখন এটা ব্যবহার করে তখন অ্যাপ্লাইড বাস্তু টেমপ্লেট, আমি অ্যাপ্লাইড বাস্তু টেমপ্লেট দিয়ে করছি আপাতত, কোনো স্টুডেন্টের পার্টিকুলারলি করছি না। তো এখানে যে রিপোর্ট, আমি ধরা যাক যে কোনো একটা রিপোর্ট, মনে করুন ডিটেল রিপোর্ট আমি করলাম। করার পর আমি মনে করা যাক এটা যেহেতু অ্যাপ্লাইড বাস্তু অফিস করছি, তাহলে আমরা লিখলাম অ্যাপ্লাইড বাস্তু অফিস। অফিস আর অ্যাড্রেসটা তো জানেনই, আহ, আপনারা তো জানেন, উপহার টাউন সেন্টার, নিউ গড়িয়া। আমি উপহার টাউন পর্যন্ত চলে গেলাম, টাউন সেন্টার নিউ গড়িয়া। ঠিক আছে, নেক্সট বাটনে গিয়ে এখানে আমাদেরকে কি করতে হয়, এখানে আমাদেরকে একটা ফ্লোর প্ল্যান আপলোড করতে হয়। স্টেপ টু তে আমরা কি করব, এই মাত্র আমরা গুগল আর্থ প্রো এর মাধ্যমে একটা ডিগ্রি নির্ণয় করেছি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লাইড বাস্তুর যে নিউ গড়িয়ার অফিস, সেই নিউ গড়িয়ার অফিসের নর্থ কত ডিগ্রি, ওয়েস্টের দিকে অর্থাৎ বাঁ হাতের দিকে 27 ডিগ্রিতে ঘুরে আছে, সেটা আমাদের সফটওয়্যারে আমরা ইনপুট করব। তো ইনপুট করার জন্য আমাদের স্টেপ টু তে এসে কি করতে হয়, স্টেপ টু তে এসে সেই ফ্লোর প্ল্যানের ইমেজটা আমরা ইনপুট করে দিলাম। এটা হচ্ছে আমাদের অফিস লেআউট। এখানে বাউন্ডারি মার্কিং করতে হয়, আপনারা সকলেই অলরেডি আপনারা শিখে গেছেন যে কিভাবে ইউজ করতে হয় আমাদের সফটওয়্যারটা। তো এইখানে এটাকে মার্ক করার পর এখানে অলরেডি দেখুন নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট চলে এসেছে, কিন্তু আমরা কি পেয়েছি, এই লম্বালম্বি ভাবে আমাদের অফিসের এখানে, এই লম্বালম্বি ভাবে যদি আমাদের অফিসটা থাকে, তাহলে সেক্ষেত্রে নর্থ কোন দিকে, বাঁ দিকে 27 ডিগ্রিতে ঘুরে আছে। এটা আমরা গুগল আর্থ থেকে ইজিলি মেজার করেছি। কোথা থেকে মেজার করেছি আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে তার মেজারমেন্ট, 27.75 ডিগ্রি। তো আমরা কি করব, আমাদের যে সফটওয়্যার, সেই সফটওয়্যারে অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার, সেখানে এখানে দেখুন সেট ডিগ্রির একটা অপশন আছে, এখানে এখন 0 0 হয়ে রয়েছে। তো 0 0 হয়ে থাকার জন্য নর্থ সোজা, কিন্তু নর্থ কোন দিকে বাঁকবে, কোন দিকে বাঁকবে, ওয়েস্টের দিকে বাঁকবে। তো ওয়েস্ট মানে হচ্ছে কি, মাইনাস। তাহলে মাইনাস আমি দিয়ে দেবো এখানে, মাইনাস 27 পয়েন্ট কত দেখলাম আমরা, মাইনাস 27 পয়েন্ট কত দেখলাম, 75, মানে 27.75, এটা আমরা এখানে অ্যাটাচ করে দেবো। 27.27.75 যেই সেট করব, দেখুন নর্থ দেখুন ঘুরে গেছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই যে ডিগ্রিটা আমরা নির্ণয় করাটা কতটা ইম্পর্টেন্ট, এবং এরপরেই নেক্সট স্টেপে আমাদের যে 16টা জোনের যে ইনপুট গুলো সেটা দিতে হবে, আপনারা জানেন। এবং তার বেসিসে আমাদের যে রিপোর্টটা সেটা জেনারেট হবে। আমরা একটা একটা করে ইনপুট দেবো, বেশি দেবো না। ধরা যাক এইখানে আমি ধরা যাক দিয়ে দিলাম হচ্ছে যে কোনো একটা, মনে করুন আহ, এখন টয়লেট একটা জাস্ট চেক করার পারপাসে আমরা একটা একটা দিয়ে এখানে এন্ট্রেন্স দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবং এটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট, আমি একটা জাস্ট তর্কের খাতিরে একটা অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট আজকের ডেটটাই নিয়ে রেখেছে ওনার দিয়ে, আমরা এখানে একটা অ্যাস্ট্রোলজি যেরকম হয় কলকাতা এখানে সিলেক্ট করলাম, প্রিভিউ করলাম। প্রিভিউ করার পর আমাদের রিপোর্টটা কিরকম একটা জেনারেট হয়ে যাবে, দেখুন আপনারা দেখতে পাবেন যে গ্রিড হয়ে চলে আসবে। এই দেখুন আমাদের যে অফিসটা, দেখুন যে ইমেজটা আমরা আপলোড করলাম সেখানে নর্থ ডিরেকশন কিরকম এলো, দেখুন এটা গ্রিড হয়ে চলে এলো, এখানে 32টা ডিভিশনস চলে এলো। এখানে দেখুন যে অ্যাপ্লাইড বাস্তুর যে জোনাল স্ট্রেংথ সেটা
চলে এলো। এখানে অ্যাপ্লাইড বাস্তু কেন এসছে? কারণ আমরা অ্যাপ্লাইড বাস্তুর টেমপ্লেট ইউজ করেছি। যদি আপনারা, যখন আমরা স্টুডেন্ট টেমপ্লেট ইউজ করবেন, আপনাদের নাম, আপনাদের ডেজিগনেশন এখানে আসবে, অ্যাপ্লাইড বাস্তুর কোনো নাম আসবে না। আর এই নিচে যে অ্যাড্রেসটা আছে, এটা আমাদের অফিস অ্যাড্রেস। এখানে কি হয়ে যাবে, এখানে শুধু লেখা থাকবে যা রিপোর্ট কটার সময় প্রিপেয়ার করা হয়েছে আর অ্যাপ্লাইড জ্যোতিষ দিয়ে এই রিপোর্টটা প্রিপেয়ার করা হয়েছে, এটা লেখা থাকবে। তো দেখুন এখানে যে গ্রিডটা হয়ে গেছে, আমরা এবার কি করব, এই গ্রিডটাকে আমরা ক্রপ করে নিয়ে গিয়ে আমাদের ওই যে কম্পেয়ার করে এটার সঙ্গে বসাবো। অর্থাৎ এখানে যে গ্রিডটা যেটা তৈরি হয়ে গেল, সেটাকে আমরা এর সঙ্গে কম্পেয়ার করে বসাবো। কি করে বসাবো? আমরা আমাদের পাওয়ার পয়েন্ট ড্যাশবোর্ডে দেখুন, সরি, আমরা যে পাওয়ার পয়েন্ট ড্যাশবোর্ডে এখানে দেখুন বসাবো। এবং এখান থেকে লক্ষ্য করবেন যে এই যে অফিসের লেআউট, এই যে অফিসের লেআউট, এখানে লক্ষ্য করুন। আচ্ছা, এখান থেকে লক্ষ্য করুন আমরা এখানে বসিয়েছি, ওটাকে কেটে নিয়েছে। এবং এটা যখন আমি ট্রান্সপারেন্সিটাকে একটু কমিয়ে দেব, আচ্ছা, এটা যখন আমি ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিয়ে এর উপরে বসাবো, পুরোপুরি ভাবে সুপার ইম্পোজ করবো, দেখুন দুটো লাইন এক হয়ে গেছে। অর্থাৎ দেখুন আমরা গুগল আর্ট প্রো এর সাহায্য নিলাম, আমরা আর কিসের হেল্প নিলাম, আমরা গুগল আর্ট প্রো এর সাহায্য নিলাম। এক মিনিট, এটা ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিই। আমরা গুগল আর্ট প্রো এর সাহায্য নিলাম, এবং আমরা অ্যাপ্লাইড বাস্তু কম্পাসের হেল্প নিয়েছিলাম, যেহেতু সাইট থেকে আমরা প্রথমে ডেটাটা তুলে নিয়ে এসেছি। তারপর গুগল আর্ট প্রো এর সাহায্যে ডিগ্রি নির্ণয় করে অ্যাপ্লাইড বাস্তুর যে সফটওয়্যার, সেখানে ডিগ্রি ইনপুট করে দেখুন ফ্লোর প্ল্যান অ্যাটাচ করে আমরা একটা রিপোর্ট প্রিপেয়ার করে ফেললাম। যেই রিপোর্টের মধ্যে, এটা তো অ্যাস্ট্রোবাস্তু ডিটেলস, হ্যাঁ, হুম, হুম, এটা অ্যাস্ট্রোবাস্তু ডিটেলস, একটা রিপোর্ট পেয়ে গেলাম। তো এইভাবে গুগল আর্ট প্রো এর মাধ্যমে আমরা ডিগ্রি নির্ণয় করব, এবং সঠিক ডিগ্রি নির্ণয় করতে পারবো, যেটা আমাদের পরবর্তীকালে গ্রিড করতে কাজে লাগে। আশা করি বুঝতে পেরেছি। সুমন বাবুর অনেক, না না, কোশ্চেন তো থাকবেই, কোশ্চেন তো থাকবে। আমি আবার দেখাচ্ছি করে এটা, যেমন করে দেখাচ্ছি অন্য একটা প্রপার্টিতে করে দেখাচ্ছি, তাহলে আরো বেটার বুঝতে পারবেন, রিপিট হয়ে যাবে জিনিসটা, তাই না? হ্যাঁ হ্যাঁ, অন্য একটা প্রপার্টিতে করে দেখাচ্ছি, অন্য একটা প্রপার্টিতে আরেকবার করে দেখাচ্ছি, তাহলে রিপিট হয়ে যাবে। তো প্রথমে আমরা কি করলাম, আর একটা গুগল আর্থের একটা জায়গা নিয়ে নিলাম। গুগল আর্থের জায়গা নিয়ে ধরা যাক আমরা এখন করব কিসের, না, আমরা এখন করব কোনো একটা জায়গা, বলুন কোথায় করব, একটা আরবিটারি একটা জায়গা নিয়ে নিচ্ছি, যেটা বেঁকে রয়েছে এরকম জায়গা। তা সল্ট লেকে চলে যায়। সল্ট লেকের বাড়িগুলো বেঁকে বেঁকে থাকে, মানে ওটা তো একটা ওর ওর আর্কিটেকচারটা। তো আমরা এখানে কি করব, সার্চও করতে পারেন। হ্যাঁ, সল্ট লেক, সল্ট লেক সিটি, কলকাতা। এখানে একটা বাড়ির উপরে আমরা করছি। আচ্ছা, এই যে এই ভিডিওটা নিয়ে আবার যার বাড়ির উপরে করা হবে, আমি এখানে ডিসক্রিমিনার দিয়ে রাখছি, যার উপরে করছি সে যেন আবার কোনো রকম ভাবে ইয়ে করবে না, কারণ এটা এডুকেশনাল, মানে আমরা তো এখানে অ্যাডভান্স বাস্তুশাস্ত্রের কোর্স করাচ্ছি, তাই স্টুডেন্টকে শেখানোর জন্য আপনার বাড়ি যেটা গুগল আর্থ প্রোতে অ্যাভেলেবেল আছে সেটাই ব্যবহার করছি। তো এখানে এটা আমার ডিসক্রিমিনার, মানে মানে এটা আমার বলে রাখছি, মানে এই বাড়িটা ধরা যাক আমরা ব্যবহার করলাম, তো এই বাড়িটার আমরা ডিগ্রিটা বের করবো। এই যে দেখা যাচ্ছে এখানে দেখুন লাইন দেখতে পাচ্ছেন আপনারা। এর জন্য কি করব, প্রথমে আমরা এই যে মেজার ডিস্টেন্স বা রুলার, এটাকে ব্যবহার করব। এবং এটাকে যখন আমরা নিচের দিক থেকে উপর দিকে উঠবো, এই দিক থেকে যখন এই দিকে উঠবো, তখন একটা ডাইরেকশন দিয়ে দেবে, দেখুন 58 ডিগ্রি 19 মিনিট, এই যে 58.19 ডিগ্রি হচ্ছে এটা দিয়েছে। আবার এটাকেও আমরা নিতে পারি, এর জন্য আবার আমরা রুলার নিয়ে নেব। কত দেখালো, 328.21। দুটো দিয়ে আপনি ক্যালকুলেট করতে পারেন, কোনটা দিয়ে করবো, হরিজন্টালতে দিয়ে, ওকে হরিজন্টালটা। তাহলে এইটা কত দিল, এই দুটোকে আমরা ক্রপ করে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ফেলবো, আমরা দেখবো এটা হচ্ছে কত, 58.25 ডিগ্রি। দুটোকে আমরা ক্রপ করে নিয়ে গিয়ে ফেলবো ওখানে। কি করব, প্রথমে আমরা এটাকে নেব কপি, আমরা পাওয়ার পয়েন্টে চলে এলাম, এটাকে ডিলিট করে দিই, এখানে এটাকে
পেস্ট করে দিলাম, ওখান থেকে তুলে এনেছি, আর ডিগ্রিটাও নিয়ে আসি পাশ থেকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, বড় করে দেখতে পাবেন। অনেকে তো আবার মোবাইলেও দেখেন, তাদের জন্য সুবিধা হবে। মোবাইলে কি করবেন, জুম করে নেবেন জায়গাটা, তাহলে সুবিধা হবে। তো আমরা দুটো জিনিস পেয়েছি। এক নম্বরে কি পেয়েছি, এক নম্বর হচ্ছে এই এইটা পেয়েছি, তার সঙ্গে কি পেয়েছি, কি বললাম, 58.25 ডিগ্রি। অন্য কালার নিয়ে নিচ্ছি। ওকে, এবার আপনারা বলবেন, আমি শুনবো। তাহলে এই বরাবর যে লাইনটা টানছি, এটা কোন দিক বলুন, সুমন বাবুই বলুন। আপনি হ্যাঁ, এটা হচ্ছে নর্থ। একদম কারেক্ট। এই তো বুঝেছেন, বলেন বুঝেননি। এই, না বোঝালে, না বুঝলে তো আছি, বোঝাবো তো, কেন বোঝাবো না। ঠিক আছে, এটা নর্থ। তাহলে এর সঙ্গে এই লাইনটা কি, গুড, ইস্ট। আবার বলুন, এটা কি, ওয়েস্ট, তাই তো, এটা হচ্ছে ওয়েস্ট। ওকে, এটা হচ্ছে সাউথ। এটা স্টেট ভাবে আছে। তাহলে এই বিল্ডিংটাকে, এই যে ডিগ্রিটা আমরা পেয়েছি, এই যে ডিগ্রিটা আমরা পেয়েছি এখানে, সেটা, যে ডিগ্রিটা পেয়েছি, 58 ডিগ্রি পেয়েছি। এই 58 ডিগ্রিটার মানে কি, 58 ডিগ্রিটার মানে হচ্ছে এই যে লাইনটা আছে, সেটা নর্থের সাথে 58 ডিগ্রিতে করে রয়েছে। এই যে ডিগ্রিটা, এটা হচ্ছে 58 ডিগ্রি। ওকে, বুঝেছেন। ওকে, তাহলে আমরা যদি, এবার আমি দেখাচ্ছি, এটাকে সরিয়ে দিলাম। আমরা যদি, এবার আমরা কি করব, এই যে লাইনটাকে, এটাকে করে দেব। আমি বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা করতে হবে না আপনাদের, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এটাকে আমরা কি করে দেবো, এটাকে আমরা টিল্ট করে দেবো। এই টিল্ট করে কি হলো, আমরা এই বরাবর যে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনের সাথে এই বিল্ডিং এর এই লাইনটাকে সোজা করে দিলাম, কারণ প্ল্যান তো আমরা এইরকম দেখতে পাবো, এই বাড়িটা ধরা যাক প্ল্যানটা এরকম পাবো না। এখানে মনে করুন এইখানটা সিঁড়ি আছে, দেখে বোঝা যাচ্ছে, এই যে যে সিঁড়ি, এখানটা সিঁড়ি আছে। হুম। তো এইভাবে ইয়ে করলে, তার মানে নর্থ, নর্থ নর্থ কোন দিকে বেঁকে আছে, এই তো বলে ফেলেছেন তো। নর্থ তাহলে ইস্টে বেঁকে আছে, কত ডিগ্রিতে বেঁকে আছে বলুন তো, ইস্টে কত ডিগ্রিতে, মানে আমাদের সফটওয়্যারে ইনপুট কি দিতে হবে, আমাদের সফটওয়্যারে ইনপুট কি দিতে হবে, এক মিনিট, আমাদের সফটওয়্যারে ইনপুট কি দিতে হবে, সফটওয়্যার খুলো। Yes. আমি অ্যাপ্লাইড ওয়াস্কো টেমপ্লেট ইউজ করছি। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে আপনাদের টেমপ্লেট ইউজ করবেন, মানে যে যে স্টুডেন্টের যার যার নাম, তার তার টেমপ্লেট ব্যবহার করবেন। আমি একটা ফ্লোর প্ল্যান অ্যাটাচ করে নিচ্ছি, ধরা যাক ওই বাড়িটা হচ্ছে এই বাড়িটা। তো আমরা কি করলাম, এটা কি করলাম, বাউন্ডারি মার্কিং করলাম, বাউন্ডারি মার্কিং করে এটা পেলাম। তাহলে ওটার প্রিলিমিনারি পর্যায়ে কোন দিকে নর্থ ঘুরে আছে, এই বিল্ডিংটার সাথে নর্থটা কোন দিকে ঘুরে আছে, ডান দিকে ঘুরে আছে, ইস্টের দিকে ঘুরে আছে। তাহলে কি আমরা 58 বসাবো না অন্য কিছু বসাবো, এখন প্রশ্ন হচ্ছে এটা, তাই না, ওটাইতে বের করতে হবে। হ্যাঁ, একদম ধরেছে, ঠিক 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 ঠিক। ওকে, তো এই বরাবর যদি একটা সোজা লাইন টানেন, এই বরাবর যদি একটা সোজা লাইন টানেন, তাহলে আমরা দেখবো যে এই সোজা লাইনের সঙ্গে কত ডিগ্রিতে বেঁকে আছে, এটা, সেটা বের করতে হবে, তাই না। হ্যাঁ, একদম। হুম। হুম। এই ডিগ্রিটা আমাদেরকে বের করতে হবে, এই ডিগ্রিটা আমাদেরকে বের করতে হবে, এই লাইনটা কারেক্ট। তো দেখুন, এই টোটাল যে হরিজন্টাল লাইনটার সঙ্গে ডিগ্রিটা কত, 90 ডিগ্রি। 58 ডিগ্রি যদি এটা হয়, এখান থেকে এইটুকুনি এই লাল লাইনটা যদি 58 ডিগ্রি হয়, তাহলে বাকি যে ডিগ্রিটা সেটা কত হবে, সেটার জন্য আমি অন্য কালার নিয়ে নিচ্ছি, এই ডিগ্রিটা কত হবে, একদম ঠিক, এই তো শিখে গেছে, 90 ডিগ্রি মাইনাস 58, দ্যাট মিনস কত ডিগ্রি, 32 ডিগ্রি। তার মানে আমাদের সফটওয়্যার, আমরা ইনপুটটা কি দেবো, কোন দিকে ঘুরে আছে, কোন দিকে ঘুরে আছে, ইস্টে, ইস্টের দিকে ঘুরে আছে, নর্থ, এই যে নর্থ ইস্টের দিকে ঘুরে আছে, ডান দিকে ঘুরে আছে। তাহলে আমরা সফটওয়্যারে কি ইনপুট দেবো, কত ডিগ্রি, এই তো ক্যালকুলেট করলে, একদম ঠিক 32 ডিগ্রি। আমরা 32 ডিগ্রি ইনপুট দেবো, এই যে 32 ডিগ্রি ইনপুট দিয়ে
বড় করে দেখাচ্ছি। এই 32 ডিগ্রি ইনপুট দিলাম। এখন দেখুন নর্থ সোজা আছে, এই দেখুন নর্থ ঘুরে গেল। তার এগেনস্টে আমরা নেক্সট অপশনে গিয়ে 16টা জোন ফিল আপ করবো, 32টা জোন ফিল আপ করবো, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ওই ব্যক্তির অ্যাড মেম্বার করে সে তার ছেলে, বাবা, ফ্যামিলির সমস্ত মেম্বার অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট ইয়ে করে প্রিভিউতে ক্রিয়েট করলেই আপনার রিপোর্ট তৈরি হয়ে যায়। দ্যাটস অল, সিম্পল। এবার তো বুঝেছেন? একদম সবাই বুঝে গেছে, গুড। এই রেকর্ডিং তো দিয়ে দেবো, রেকর্ডিং তো ড্যাশবোর্ডেও পাবেন প্লাস ইয়েতেও পাবেন। ঠিক আছে। ওকে।